বলতেছি যে এই যে সনাতনী ধর্মাবলম্বীরা অর্থাৎ হিন্দু ভাইরা গরুর দুধ খায় অথচ গরুর মাংস খায় না, তো তাদের যে ধর্মীয় গ্রন্থগুলো সেখানে কি কোনো নিষেধ আছে গরুর মাংস খাওয়া? আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে হিন্দু ভাইদের ধর্মীয় কিছু বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো চ্যাটজিপিটির সাথে। তো বিশেষ করে তারা গরুকে কেন মা দাবি করে এবং তারা গরুকে কেন পূজা করে, এই বিষয়টা নিয়ে আজ চ্যাটজিপিটির সাথে কথা হবে এবং নিজে জানার চেষ্টা করবো এবং আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তো চলুন চ্যাটজিপিটির কাছে একটু শুনে আসি। চ্যাটজিপিটি, কেমন আছো? আমি ভালো আছি, ধন্যবাদ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তোমার কাছে কিছু প্রশ্ন ছিল হিন্দু ধর্ম বিষয়ে। অবশ্যই, তুমি যা জানতে চাও আমি সাহায্য করতে প্রস্তুত আছি। কি প্রশ্ন? আচ্ছা, সনাতনী ধর্ম অর্থাৎ হিন্দু ধর্মের মূল উপজীব্য বিষয় কি? হিন্দু ধর্মের মূল কিছু উপপাদ্য বা নীতি হল: ধর্ম, জীবনের নৈতিকতা ও সামাজিক দায়িত্ব পালন; 2টি, অর্থ ও দৈনন্দিন জীবনের উপার্জন এবং ব্যবহার; 3টি, কাম ও আনন্দের অনুসরণ যেমন প্রেম ও সৃজনশীলতা; 4টি, মোক্ষ, আত্মার মুক্তি বা মুক্তি যা চিরস্থায়ী শান্তি ও সুখ এনে দেয়। এই 4টি উপপাদ্য হিন্দু ধর্মের মূল ভিত্তি, যা জীবনের বিভিন্ন দিককে সমন্বিত করে। আচ্ছা, সনাতনী ভাইয়েরা কোন কোন বিষয়ে পূজা করে একটু কাইন্ডলি বলবা? হিন্দু ধর্মে কোন কোন বিষয়ে পূজা করা হয়, যা ধর্মীয় ও সাংস্কৃতিক প্রথার অংশ? সাধারণত কিছু প্রধান বিষয়ে পূজা করা হয়। 1. দেবদেবী, বিভিন্ন দেবতা ও দেবীর পূজা, যেমন গণেশ, লক্ষ্মী, সরস্বতী, শিব, বিষ্ণু, দুর্গা ইত্যাদি। 3টি, প্রকৃতি, প্রকৃতির বিভিন্ন রূপের পূজা, যেমন সূর্য, চন্দ্র, বৃক্ষ, জল ইত্যাদি। তীর্থস্থান ও পবিত্র স্থানগুলিতে পূজা, যেমন বৃন্দাবন, কাশী, কৈলাস ইত্যাদি। 4টি, উৎসব ও উৎসব, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবে পূজা, যেমন দুর্গা পূজা, দীপাবলি, হোলি ইত্যাদি। এই পূজা ও আচার অনুষ্ঠান হিন্দু ধর্মীয় জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা গাভীকে মা মেনে এই গাভীর দুধ খায় অথচ মাংস খায় না, এটার কারণটা কি? হিন্দু ধর্মে কবিকে মা মানার একটি প্রধান কারণ হল তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক বিশ্বাস। কবিকে পিতৃ এবং দানে সহায়ক করা হয়। হিন্দু ধর্মে দেবীর প্রতীক হয়। গভীকে এই সময় পবিত্র এবং ধর্মীয় আচার অনুষ্ঠান হয়। অন্যদিকে মাংস খাওয়া কিছু হিন্দু সম্প্রদায়দের নিষিদ্ধ বা অগ্রহণযোগ্য মনে করা হয়, কারণ এটি জীব হত্যা এবং অহিংসার নীতির সাথে সাংঘর্ষিক হতে পারে। এই কারণে গভীকে সম্মানিত করা হয় এবং তাদের মাংস খাওয়া থেকে বিরত রাখা হয়। এই বিশ্বাস ও প্রথাগুলি হিন্দু ধর্মের সাংস্কৃতিক ও ধর্মীয় পরিচয়ের অংশ। অর্থাৎ হিন্দু ভাইয়েরা গরুর দুধ খায় অথচ গরুর মাংস খায় না, তো তাদের যে ধর্মীয় গ্রন্থগুলো সেখানে কি কোনো নিষেধ আছে গরুর মাংস খাওয়া? হ্যাঁ, গরুর মাংস সেখানে বিভিন্ন মত আছে। প্রধানত হিন্দু ধর্মের কিছু শাস্ত্র ও ধর্মগ্রন্থে গরুর মাংস খাওয়া নিষিদ্ধ বা অনুচিত হিসেবে বিবেচিত হয়েছে। গরুকে পবিত্র প্রাণী মনে করা হয় এবং অনেক হিন্দু ধর্মগ্রন্থে গরুর প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করার কথা বলা হয়েছে। এই কারণে অনেক হিন্দু গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকেন। তবে সব হিন্দু একইভাবে মনে করেন না এবং কিছু অঞ্চলে বা কিছু সম্প্রদায়ে গরুর মাংস খাওয়ার প্রথাও থাকতে পারে। তুমি যদি আরও বিস্তারিত জানতে চাও, আমি সাহায্য করতে পারবো। আচ্ছা, তাদের গ্রন্থে উল্লেখ আছে যে জীব হত্যা মহাপাপ। জীব হত্যা মহাপাপই হয়, গরুর মাংস তারা খায় না, ঠিক আছে, কিন্তু ছাগল তো খায়, ছাগলের মাংস খায়। তো ছাগলও তো একটা জীব, তাই না? তো এটা তাহলে কেমন হলো? গরুর মাংস জীব হত্যা হবে বলে খাচ্ছে না, অথচ তারা ছাগল খাচ্ছে, তো এটা কি আসলে বৈষম্য না? তুমি যে প্রশ্নটি তুলেছ তা খুবই গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় ও সামাজিক দৃষ্টিকোণ থেকে জটিল হতে পারে। হিন্দু ধর্মে সাধারণভাবে যেসব প্রাণীকে পবিত্র বা উপকারী মনে করা হয় তাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন কথা বলা হয়েছে। পবিত্র প্রাণী মনে করায় অনেক হিন্দু গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকেন, তবে ছাগল বা অন্য কিছু প্রাণীর ক্ষেত্রে এই ধরনের নিষেধাজ্ঞা সাধারণত নেই।
তবে ধর্মীয় বিশ্বাস ও অনুশাসন ব্যক্তির ওপর নির্ভর করে ভিন্ন হতে পারে। কিছু মানুষ নিজে নিখাত, এটি একটি জটিল বিষয়, জায়গা ও অনুশীলন ভিন্ন হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আরেকটা বিষয় সম্বন্ধে জানতে চাচ্ছিলাম যে যারা কাইন্ডলি হিন্দু ধর্মের ভাইরা ভিডিওটি দেখবেন তারা কিছু মনে করবে না, জাস্ট জানার জন্য আমি চ্যাটজিপিটির কাছে প্রশ্নগুলো করছিলাম। আপনাদের ধর্ম সম্বন্ধে তেমন একটা আইডিয়া আমার ছিল না, জাস্ট একটু জানার উদ্দেশ্যে আমি এই প্রশ্নগুলো করা, আপনাদের হেয় প্রতিপন্ন করা বা অন্য কোনো উদ্দেশ্য আমার নাই। তো কথা হচ্ছে যে তারা অগ্নি পূজাও সম্ভবত করে, এটা সঠিক কিনা? তোমার প্রশ্নের এই জন্য ধন্যবাদ। হিন্দু ধর্মে অগ্নিপূজা একটি গুরুত্বপূর্ণ আচার যা প্রচলিত। এটি প্রধানত হিন্দু ধর্মের কিছু ধর্মীয় অনুষ্ঠানে এবং বিশেষ করে বিবাহ, অগ্নিহোত্র ইত্যাদি অনুষ্ঠানে ব্যবহৃত হয়। অগ্নিপূজা মানে হলো অগ্নির সামনে প্রার্থনা করা এবং তাকে সাক্ষী রেখে বিভিন্ন প্রতিজ্ঞা ও অঙ্গীকার